ডাক্তারি পড়ি। এই মুহূর্তে আমি পেয়েছি তন্ময় দাকে আজকে এই বিরাটির মোড়ে দাঁড়িয়ে যে মিছিল, বিরাট মিছিলের আয়োজন হয়েছে, যেখানে বারাসত থেকে একটি বড় মিছিল আসছেন এবং এখানে বিরাটির মোড়ে বহু মানুষ অপেক্ষা করছেন সেই মিছিলে যোগ দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বহু বহু মানুষ এখানে দাঁড়িয়ে আছেন সেই মিছিলে, তারা আরজি করের উদ্দেশ্যে রওনা দেবেন। এই আরজি কর প্রায় দু মাস ঘটে যাওয়া একটা নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আজ পর্যন্ত কোনো রকম সুরাহা নেই। সেই জন্যই মানুষের পথে নামা, মানুষ তাদের দাবি নিয়ে আজকে নেমেছেন। তন্ময়দা, প্রায় 2 মাস হতে চলল, এখনো পর্যন্ত কেস যেদিকে আছে মানুষের কোনো রকম আশা ভরসা, সাধারণ মানুষ দোলা চলে, কি বল? তৃণমূল কংগ্রেসের সরকার শিক্ষা এবং স্বাস্থ্যের বেসরকারীকরণ করতে চায়। এই সরকারের আমলে সবচাইতে বেশি অবহেলিত হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত সরকারি পরিষেবা। আরজি করের কাণ্ডকে কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা মনে করি না। এই সরকার স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি গত 13 বছর ধরে করে চলে এসেছে, সেই দুর্নীতির একটা সংগঠিত আক্রমণাত্মক রূপ 9ই আগস্টের আরজি কর। আমাদের যে কন্যা, আমাদের যে বোন সেই দিনের এই ঘটনায় নিহত হয়েছেন, আসলে তিনি এই দুর্নীতির সঙ্গে আপোষ করতে চাননি, তার বিরোধিতা করতে চেয়েছিলেন। এই বিরোধিতা এই দুর্নীতি চক্রের পাণ্ডাদের সহ্য হয়নি। স্বাভাবিক নিয়মেই এটা প্রতিহিংসামূলক খুন, এবং এই প্রতিহিংসামূলক খুনকে আটকানোর জন্য সরকারি স্বাস্থ্য প্রশাসন, সরকারি পুলিশ প্রশাসন তারা সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য যাবতীয় ব্যবস্থা অবলম্বন করেছে। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসে এবং এই ধরনের একটা বীভৎস কর্মকাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। আমরা তাদের স্যালুট জানাচ্ছি, তাদের এই আন্দোলনকে সমর্থন করছি। আর আমাদের পার্টির পক্ষ থেকে আমরা পার্টির পতাকা নিয়ে তাদের এই আন্দোলনের প্রতি সংহতি মিছিল আমরা সংগঠিত করছি। আবার যখন তারা ঝান্ডাহীন আন্দোলন সংগ্রামের ডাক দিচ্ছেন, আমরা তাতেও অংশ নিচ্ছি, কোনো অসুবিধে নেই। আমরা জুনিয়র ডাক্তারদের দলীয় রাজনীতিবিহীন আন্দোলনকে রাজনীতির রঙে রাঙিয়ে দখল করতে চাই না, কিন্তু আমাদের নিজস্ব দলীয় কর্মসূচি আমরা সংগঠিত করছি, করব। এবং যতদিন পর্যন্ত এই তৃণমূল সরকারের পাপ পশ্চিমবাংলার মানুষের মাথার উপরে থাকবে, ততদিন পর্যন্ত এই পাপকে পরিষ্কার করার জন্য যে সংগ্রাম গড়ে তোলা উচিত আমরা তার সঙ্গে থাকব। এত কিছু রাস্তায় মানুষ নামার পরেও তৃণমূলের একজন হুমকি দিয়ে বসলেন যে 50,000 তিনি তার সমর্থক নিয়ে, যে কামারহাটি কাণ্ড ঘটে গেছে, কামারহাটি যে আমাদের হসপিটালে, তারপরে তিনি হুমকি দিচ্ছেন। এটাকে কিভাবে দেখছেন, কোন ছত্রছায়া? উনি 50,000 নিয়ে নামুন, মানুষ 5 লক্ষ হয়ে পাল্টা নামবে, আমরা চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম। এই সংস্কৃতি, একটা সংস্কৃতি বারবার উঠে আসছে, যে সংস্কৃতির নাম থ্রেড কালচার। একটা নতুন সংস্কৃতি উঠে এলো, অপসংস্কৃতি বলা ভালো, থ্রেড কালচার। একটা সাধারণ মানুষ কোথাও সাধারণভাবে কাজ করার আজকে ক্ষমতা নেই। থ্রেড কালচার কোনো নতুন শব্দ না। তৃণমূল কংগ্রেস এবং মানুষকে ভয় দেখানোটা সমার্থক। 2011 নির্বাচিত হয়ে আসার পর থেকে 2013 পঞ্চায়েত নির্বাচন থেকে নির্বাচনকে প্রহসনে পরিণত করা এবং সর্বক্ষেত্রে মানুষকে ভয় দেখিয়ে তাদের পক্ষে তাবেদারি করতে বাধ্য করাটা তৃণমূলী সংস্কৃতি। সুতরাং থ্রেড কালচার আসলে তৃণমূলী কালচার। অনুব্রত ছাড়া পেয়ে গেলেন, কি বলবেন? সিবিআইয়ের উপর মানুষের নানা প্রশ্ন আজকে দেখা দিচ্ছে, ছাড়া না পেলেও জামিনে মুক্ত। আপনারা এই ব্যাখ্যা করলে পরে মানুষের কাছে ভুল বার্তা যাবে। যে কোনো একটা মামলায় জামিন পাওয়াটাই শর্ত, স্বাভাবিক।
অনির্দিষ্টকাল কাউকে জামিন না দিয়ে আটকে রাখা যায় না। অনুব্রত ছাড়া পাননি, অনুব্রত জামিন পেয়েছেন। মামলাটা পুরোদস্তুর বজায় আছে এবং সেই মামলায় সিবিআই যদি অনুব্রতকে দোষী প্রমাণ করতে পারে অনুব্রত শাস্তি পাবে। লালু প্রসাদ যাদবও তো জামিন পেয়েছিলেন, তারপর দোষী প্রমাণিত হয়ে 6 বছর জেল খেটেছিলেন। ভুলে যান কেন এত তাড়াতাড়ি?